আসসালামু আলাইকুম। খুবই ওয়ার্নিং একটা বিষয়, খুবই খুবই ডেঞ্জারাস এবং খুবই ওয়ার্নিং একটা বিষয়। সেটা হচ্ছে কোভিড কিন্তু আবার চলে আসছে। শুধু চলে আসে নাই, খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম চলে আসছে। আমি গত কয়েকদিনে আমাদের ডিজি অফিসের বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলাম এবং বিভিন্ন হসপিটালগুলোতে খোঁজ নিলাম। কোভিড কিন্তু ভয়ঙ্কর রকম রূপ আবার ধারণ করেছে এবং বেশ কয়েকজন মৃত্যুর খবরও পাচ্ছি। আমাদের একজন টিচার, মানে আমাদের একজন প্রফেসর অফ মেডিকেল সায়েন্স, আই থিঙ্ক উনি একজন অধ্যাপক কোনো একটা মেডিকেল কলেজ হাসপাতাল, তার ছেলে ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট, সে কিন্তু মারা গিয়েছে কোভিডে। সুতরাং সাবধান। আমি কয়েকটা হসপিটালের রিপোর্ট যেটা জানলাম, যারা এখন জ্বর, কাশি, সর্দি, শরীর ব্যথা এগুলো নিয়ে আসছে, তার মোর দ্যান 50% পেশেন্ট কোভিড আক্রান্ত। আপনি দেখেন আপনার বাসার আশেপাশে আপনার কলিগস, আপনার যারা আপনার হয়তো একসাথে পড়াশোনা করছেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার, কেউ না কেউ কিন্তু ইদানিং খুব জ্বরে আক্রান্ত হচ্ছে। এবং আমি আমার চেম্বারে প্রচুর পেশেন্ট পাচ্ছি যারা জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা নিয়ে আসছে। তাদের কিন্তু একটা বড় অংশ কিন্তু কোভিড বা করোনা ভাইরাস আক্রান্ত। আমি রিসেন্ট পাস্টে এরকম প্রচুর পেশেন্ট দেখেছি। আমাদের হৃদরোগ হাসপাতালেও প্রচুর রোগী আসছে যারা শ্বাসকষ্ট নিয়ে আসছে, যাদের এর মধ্যে জ্বর, বুকে ব্যথা, এরকম রোগীও প্রচুর পাচ্ছি যারা আসলে কোভিড আক্রান্ত। কোভিডের কিন্তু উপসর্গ কিছুটা চেঞ্জ হয়েছে। আমরা যেটা জানি যে জ্বর হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, শ্বাস চলে যাচ্ছে, শরীর ব্যথা হচ্ছে, এর সাথে সাথে আর কিছু নতুন উপসর্গ যোগ হচ্ছে। সেটা হচ্ছে যে অনেকে ডায়রিয়া হচ্ছে, জ্বরের সাথে ডায়রিয়া হচ্ছে। অনেকে আবার কি হচ্ছে যে জ্বরের সাথে একটু মেন্টাল অল্টারেশন হচ্ছে, যে সে হয়তো স্থান, কাল, পাত্র এগুলো ঠিকমতো বলতে পারছে না। অনেকে এরকমও হচ্ছে যে ডিসওরিয়েন্টেশন হচ্ছে, যে সে তার ওরিয়েন্টেশন ঠিক নাই। এরকমও কিছু পেশেন্ট পাচ্ছি যাদের আসলেই সেরকম কোনো উপসর্গ নাই, শুধু শ্বাস চলে যাচ্ছে, হয়তো সে শ্বাস গ্রন্থ পাচ্ছে না, অথবা এরকম কিছুও পাচ্ছে যে যারা হয়তো কোনো আগের একটা রোগে আক্রান্ত ছিল, হার্ট ডিজিজ, ডায়াবেটিস বা নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ বা সিওপিডি, অ্যাজমা, এই ধরনের রোগীরা কিন্তু আসছে। তাদের যে প্রাইমারি ডিজিজ সেটা এক্সাজারবেশন নেই। ডাক্তার সাহেব, আমার অল্প একটু জ্বর হয়েছে, কিন্তু আমার তো বুকের আগে হার্টের সমস্যাটা অনেক বেড়ে গেছে, বা আমার একটু অল্প সমস্যা হচ্ছে, আমার যে শ্বাসকষ্টের রোগ ছিল সেটা অনেক বেড়ে গেছে। অনেকে আছে যারা আর্থ্রাইটিসে ছিল, যে আমার ভাই, আমার একটা রিমাটয়েড আর্থ্রাইটিস ছিল, আমার কিন্তু শরীর ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে, ডাক্তার সাহেব কী করবো, আমি কিছু বুঝতেছি না। এই ধরনের রোগী আমরা প্রচুর পাচ্ছি। সুতরাং আমরা যারা মানে সাধারণ মানুষ আছি, বা যারা প্রতিদিন আমাদের ঘর থেকে বের হতে হচ্ছে, যারা আমাদের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে কাজের জন্য, তাদের কিন্তু বিষয়টা নিয়ে কনসার্ন হওয়া উচিত। আপনার পাশের লোক, পাশের যাত্রী বা পাশের কলিগস সে কাশতেছে, তার জ্বর আসছে, আপনি কিন্তু অবশ্যই তাকে একটু ডিস্টেন্স মেনটেন করবেন। আপনার অবশ্যই মাস্ক পরা উচিত। আপনার আহ, যে হেলথ কনসার্ন যে বিষয়গুলো, সেগুলো মেনে চলা উচিত। আই থিঙ্ক খুব রিসেন্ট ফিউচারেই গভর্নমেন্ট এই ধরনের একটা বিধিনিষেধ জারি করবে আমার মনে হচ্ছে। এবং এর সাথে সাথে আমরা যারা হেলথ কনসার্ন লোক আছি, তাদেরও উচিত এই বিষয়গুলো নিয়ে প্রচুর মানুষকে বলা ও মানুষকে সচেতন করা। কোভিড কিন্তু আবার চলে আসতেছে, এবং কোভিড যদি খারাপ আকার ধারণ করে আমাদের মতন মিডিল একটা ইনকাম কান্ট্রির জন্য, এটা কিন্তু খারাপ হবে। সুতরাং সবার উচিত হবে বিষয়টা নিয়ে আরও বেশি বেশি সবাইকে জানানো, সবাইকে বিষয়টা নিয়ে কনসার্ন করা, এবং এই অনুযায়ী আমাদের অনেক কিছু মেনে চলা। আমরা সবাই জানি কোভিডে কী করতে হবে। আই থিঙ্ক আমি সিম্পল বার্তাটা দিতে পেরেছি। সবাই সচেতন হবেন, সবাই তার হেলথ নিয়ে সচেতন হবেন। আমাদের বয়স্ক বাবা মা আছে, বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে সচেতন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।